আনা বাইতুত তুরাব, দুনিয়ার জমিনের মধ্যে কত সুন্দর করে চলতেছ, যা কিছু ইচ্ছা তাই করো। আনা বাইতুত তুরাব, আমি তো মাটির ঘর। দুনিয়ার জমিনের মধ্যে আগের একটা জামানা ছিল, মানুষের মাটির ঘর ছিল। কথা কোন ঠিক না ঠিক? মাটির ঘর সবাই দূর করে এখন টিনের পর এখন সবাই বিল্ডিং। কথা কোন ঠিক না? এই মাটির ভিতরের চিন্তা আমাদের সকলের দূর হয়ে গেছে। মাটির ডাক দিয়া বলতেছে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এই জায়গার মধ্যে কেউ বিছানা দিবে না। এর যুবক ও বৃদ্ধ বাবা, এই মাটির ঘরে থাকার জন্য কিন্তু তুমি বিছানা পত্র সাথে নিয়ে আসবা। কি সাথে নিয়ে বলেন? আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ, আমি তো পোকা মাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। দুনিয়ার জমিনের মধ্যে এক রুম থেকে আরেক রুমে রাত 12টার পরে সব কিছু অন্ধকার। একটা রুমের ভিতর থেকে অন্য রুমে যাওয়ার জন্য একজন মানুষ এই রুম থেকে ওই রুমে যাওয়ার জন্য বলে ভয় লাগে। কথা কোন ঠিক না বেটা? এই মাটির মধ্যে আমরা এত কিছু করলাম, মাটি ডাক দিয়া বলে আনা বাইতুজ জুলমা, আমি তো অন্ধকারের ঘর। এই অন্ধকারের ঘরের মধ্যে থাকার জন্য যুবক ও মুসলমান, এই অন্ধকারের ঘরের মধ্যে থাকতে তোমার বাতির প্রয়োজন হবে, আমলের বাতি নিয়ে আসতে হবে রে যুবক। এরপরে আল্লাহর রাসূল বলেন আনা বাইতুত তুরাব, কোনো বিছানা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কিছুই নাই। সাথী নিয়ে আসবা, বাতি নিয়ে আসবা, বিছানা নিয়ে আসবা। যদি এগুলো না নিয়ে আসো, আল্লাহর রাসূল বলেন একজন মানুষ মুমিন বান্দা ইদা কানাল আব্দু ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। খেয়াল করেন, আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন এই দুনিয়া থেকে যখন আমরা কবরের মাটিতে চলে যাব, কবরের মাটির মধ্যে চলে যাওয়ার আগে যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, তার একজন মানুষের আখিরাতের সফরের সময় যখন কাছাকাছি হয়ে যায়, ওয়াইকাবালিন মিনাল আখিরাহ, আখিরাতের সফর তার শুরু হবে বাদ হায়াতের সময় শেষ। এমন সময় তার যেদিন হায়াতের সময় শেষ হয়ে গেল, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পাশে আসে। এই দুইজনের সাথে তার চোখের দৃষ্টির সীমা পরিমাণ আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা তার মাদ্দা বাসারিহি ইয়াজলিস, তার চোখের দৃষ্টির সীমা পরিমাণ এই সমস্ত ফেরেশতারা তার দৃষ্টির সীমা পরিমাণ সবাই সারিবদ্ধভাবে সুন্দর চেহারা বিশিষ্ট যুবকের রাখতে সবাই বসে যায়। জোরে পড়ে সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত ফেরেশতা, যিনি নাকি জান কবজা করে নিয়ে যায়, মুমিন বান্দার জানটা কবজা করার জন্য একজন সুদর্শন চেহারার বিশিষ্ট সুন্দর চেহারার আকৃতি দানকারী ফেরেশতারা তার কাছে আসে। তার কাছে আইসা সুন্দর করে মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাফসুল হামিদা, ও প্রশস্ত প্রশান্ত প্রশংসিত আত্মা, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। আরে যুবক ও পর্দানিশীন মা, একদিন এই ঘরের ভিতরে লাল শাড়ি পরে সুন্দর করে ঢুকেছিলাম। ও যুবক, সুন্দর এই জামা, এই কাপড়গুলা বডির থেকে কেচি দিয়ে কেটে কেটে সন্তান রেখে দিবে। দূরের মানুষ নয়, সবচেয়ে কাছের মানুষ যে সেই বলবে এই লাশটাকে দূরে সরায় দাও। কথা কোন ঠিক না বেটি? কেউই আপন নয়। দুনিয়ার জমিনের ময়ে পড়ে সব কিছু বললাম, দুনিয়ার পাগল হয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম। ক্ষমতা আছে, সবার উপর জুলুম করলাম।
এই জুলুমের সমস্ত যাররা পরিমাণ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। যারা বলেন ঠিক না বেঠি? ছোট থেকে ছোট একটা আমল, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মাদ্রাসায় এসে 1 টাকা দান করেছেন, একটা ভালো পরামর্শ দিয়েছে, ওই আমলটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সে দেখতে পাবে সুন্দর। ছোট থেকে ছোট কেউই দেখে নাই, ঘরের ভিতরে দরজা লাগায় একেবারে কাঁথা মুড়ি দিয়ে কম্বল গায়ে দিয়ে ভিতরে ভিতরে গুনাহ করলো। এই গুনাহটাও কিরামান কাতিবিন ফেরেশতা লিখে ফেলে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ খেতা, যাররা পরিমাণ একটা গুনাহ যদি করে সেটাও ছাড় দেওয়া হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমি ক্ষমতার লোভে কত কিছু করলাম, স্বাধীন দেশের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়ে কতই না কিছু করলাম। কথা কোন ঠিক না বেশি? কত কিছু করলাম যুবক, কিছুই না। যখন নাকি মালাকুল মউত ফেরেশতা তোমার কাছে হাজির হয়ে যাবে, এমন সময় তোমার আমল যদি ভালো হয়, মালাকুল মউত ফেরেশতা এমন ভাবে জানটা কব্জ করবে, সে কোনো ধরনের যাররা পরিমাণ কষ্ট সে অনুভব করবে না। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কবরের মধ্যে চলে যাবে, আর ফায়ুজলিসানিহি ফায়াতিয়ানি মালাকান। 2 জন ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, যুবক ওঠো, আল্লাহর বান্দা ওঠো। ডাক দিয়ে বলবে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা। দুনিয়ার জমিনের মধ্যে আপনি টিচারের সাথে অনেক খাতির আছে, যার কারণে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? অটো পাস হয়ে যায়, কত কিছুই না দেখলাম, পরীক্ষা দেওয়া ছাড়াই তো পাস হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের আগ থেকে কবরের 3 প্রশ্নের উত্তর 3 প্রশ্ন আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছে। আল্লাহ তাআলা সব কিছু ফাঁস করে দিয়েছে, কিন্তু এরপরের অবস্থা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে নাই, সব কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মানতে পারে না, ঘরের মধ্যে গিয়া বউয়ের সাথে এমন আচরণ করেছে, সেই জায়গার মধ্যে রবের পরিচয় ছিল না। কৃষি কাজের মধ্যে গেছে, ব্যবসার মধ্যে গেছে, ওই জায়গার মধ্যে রবের পরিচয় ছিল না। ব্যবসার মধ্যে গিয়া বলছিল, একটু মিথ্যা কথা বলাই লাগে। কথা কোন ঠিক না ঠিক? ওই জায়গার মধ্যে তোমার রবের পরিচয় না। ওই সময় কিন্তু ওই যে 3 প্রশ্নের জবাব আমাদের সবার জানা আছে, মুখস্থ আছে। যদি এমন ভাবে আমল করে গিয়ে না থাকা হয়, তাহলে যেমন সব কিছু জানা থাকা সত্ত্বেও প্রশ্নের উত্তর ফাঁস হয়ে যাওয়া সত্ত্বেও ওই জায়গার মধ্যে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? আর যদি আমল করে গিয়ে থাকে